ওম নমো ভগবতে মহাপুরুষায় শিবানন্দায়। ওম শিবানন্দায় বিদ্মহে বিশ্বনাথায় ধীমহি তন্ন মহাপুরুষ প্রচোদয়াত। বাবার কথা লীলামৃত, এই কথা বলে শেষ করা যায় না। আমি এই দ্বিতীয় পর্যায়ে আজকে ষষ্ঠ পর্ব। আজকে আমি একটি বাংলাদেশে যে ভ্রমণ করেছিলেন বাবা, সেটি নিয়ে বলবো। বাংলাদেশে বাবা অনেকবারই গেছিলেন, 4বার তো মনেই পড়ে, 7, 14, 19, 24। তো 19 সালে যে গিয়েছিলেন তখন আমিও গিয়েছিলাম একটা পর্বে। তো 19 সালে বাবার বাংলাদেশের অবস্থান সম্পর্কে আমি একটু বলার চেষ্টা করছি। বাবা 2019-এর 11 ফেব্রুয়ারি থেকে 24শে মার্চ পর্যন্ত, এই দীর্ঘ সময় প্রায় 1.5 মাস তিনি বাংলাদেশে অবস্থান করেছিলেন। তার মধ্যে 17 থেকে 21শে ফেব্রুয়ারি শিবানন্দ বাবা যশোর জেলার যে খড়িচাডাঙ্গা গ্রামে শ্রী অনিল কৃষ্ণ বিশ্বাসের বাড়িতে অবস্থান করেন। হীরামন্দের গ্রামের বাড়ি, এবং সেইখানে যখন বাবা অবস্থান করেন আশেপাশের গ্রামে বিরাট সাড়া পড়ে যায়, এবং বাবার আগমন উপলক্ষে মাঘী পূর্ণিমার বাৎসরিক উৎসব 19শে ফেব্রুয়ারিতে প্রায় 4-5 হাজার ভক্তের সমাগম হয়, এবং সকলে বাবার দর্শন পেয়ে প্রসাদ গ্রহণে খুবই তৃপ্ত হন। বাবার এবারে যে এই বাংলাদেশ ভ্রমণটা, এর জন্য 3জনকে বিরাট বিশেষভাবে খুব কৃতিত্ব দিতে হয়, 3-4 জনকে। তার মধ্যে ডক্টর পরিতোষচন্দ্র দেবনাথ, গোপালচন্দ্র দেবনাথ, তপন দেবনাথ, প্রিয়বন বিশ্বাস, এনারা, এবং শ্রীহট্টের প্রোগ্রামের জন্য মনোজ বিকাশ দেবরায় বিশেষ করে। তো এনারা কিন্তু এই বাংলাদেশের প্রোগ্রামটাকে বিরাটভাবে সাফল্যমণ্ডিত করে তুলেছিলেন। 24শে ফেব্রুয়ারি থেকে 19শে মার্চ, এটা আমি এখন বলবো। এই সময় বাবা শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর ধামের অধ্যক্ষ শ্রীমৎ বন্ধুপ্রীতম ব্রহ্মচারী ও শ্রী চৈতন্য গবেষণা কেন্দ্রের সম্পাদক শ্রী মনোজ বিকাশ দেবরায়ের আগ্রহ ও ব্যবস্থাপনায় বাবার জন্মস্থান বৃহত্তর শ্রীহট্ট জেলায় বাবাকে ঘিরে এক বিরাট মহোৎসবের আয়োজন করা হয়। এই উৎসব ঘিরে জ্ঞানী গুণী অধ্যাপক, লেখক, গবেষক, ভক্ত, সাধক, সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, আনন্দ, উন্মাদনা লক্ষ্য করা গেল, তা এক কথায় অভাবনীয়। শ্রীহট্ট যেন এত বছর পরে তার সন্তানকে পেয়ে শিবানন্দ জাহ্নবী ধারায় স্নাত হয়ে সনাতন ধর্মকে আরও একবার উজ্জ্বল করে তুলল। বাবার এই পর্বে, এই শ্রীহট্ট পর্বে আমি পুরোই ছিলাম। আমি তার আগের দিনই ঢাকায় পৌঁছে গেছিলাম। ঢাকায় পরিতোষ মামার খুবই আমাদের ভক্তদের যত্ন করেছেন, সব মামারাই। পরিতোষ মামার বাড়িতে আমি ছিলাম, আমাকে তিনি ঢাকা দর্শনও করালেন। এই দর্শন করার পরে আমাদের ব্যবস্থা হলো শ্রীহট্টে যাওয়ার। শ্রীহট্টে গিয়ে বাবার সঙ্গে যুক্ত হলাম আমি, এবং সেখানে যে উৎসব দেখলাম তার কথা অভাবনীয়। এই উৎসব যে হয়েছিল এই প্রীতমবন্ধু ব্রহ্মচারী শ্রীহট্ট আশ্রমের, জগৎবন্ধু আশ্রমের, এবং মনোজ বিকাশ দেবরায়, এনারা কিন্তু বিরাট অবদান রেখেছিলেন। তবে এই উৎসবের ফলে প্রতিদিনই বাবাকে বিভিন্ন বাড়িতে থাকতে হতো। এক এক দিন এক এক জায়গায় বাবার উৎসব, এবং সেই দিনে সেই বা একজনের বাড়িতে থাকা, এটাতে বাবার ওই বয়সে কিন্তু বেশ কষ্টও হয়েছিল। কিন্তু এখন যখন ভাবি যে বাবা এই কষ্টটার মাধ্যমে কিন্তু বহু শত শত সহস্র সহস্র মানুষ কিন্তু দর্শন পেয়েছিল বিভিন্ন জায়গায়, তো এটা একটা বিরাট ব্যাপার হয়েছিল। তো আমি তো
24 তারিখে মামার সঙ্গে, বড় মামার সঙ্গে আমরা বেশ কয়েকটা জায়গা ঘুরলাম। 25 তারিখে আমি পৌঁছে গেছিলাম। 25 তারিখে সিরটে বিরাট উৎসব ছিল। 25 তারিখে যেটা প্রধান উৎসব ছিল সেটা হচ্ছে শিবানন্দ পূজা বলে একটি গ্রন্থের প্রকাশ। এই গ্রন্থটি প্রকৃতপক্ষে অধ্যাপক নন্দলাল শর্মা তিনি সম্পাদনা করেছেন। গ্রন্থটি আমারই যে লেখা লিখিত এবং সংকলিত বই দৈব কৃপায় রোগমুক্তি ও সমস্যার সমাধান, এই বইটির থেকে বিশেষ বিশেষ নির্বাচিত অংশ নিয়ে তিনি এই বইটি প্রকাশ করেছেন, শিবানন্দ পূজা। এবং লেখক হিসাবে আমার নাম যেমন দিয়েছেন তেমনি বাবার নাম দিয়েছেন, কারণ বাবার অনেক কিছু এর মধ্যে রয়েছে যেটা সংকলন করেছি আমি, সেই জন্য। তো এই গ্রন্থটি কিন্তু বেশ সুন্দর, নির্বাচিত অংশগুলো খুব সুন্দর হয়েছে। এবং এটির যে প্রকাশনার ব্যবস্থা তিনি করেছিলেন সেটি কিন্তু খুবই একটি সুন্দর অনুষ্ঠান। প্রথম কথা, মুরারিচাঁদ কলেজ সিলেটের, সেটি একটি অত্যন্ত প্রাচীন কলেজ। যতদূর মনে পড়ছে 1892 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কলেজ। বাবারও জন্মের আগে থেকে শ্রীহট্ট জ্ঞানীগুণীদের স্থান, এবং সেখানে এ ধরনের একটি কলেজ অত বছর আগে থেকে ছিল। এর যে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, তার কক্ষ নম্বর গণিত 206, এই কক্ষের মধ্যে কিন্তু এই অনুষ্ঠানটি হয়েছিল। এবং সেখানকার অনেক জ্ঞানীগুণী পণ্ডিত অধ্যাপক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমরা ভারতবর্ষও করতে পারিনি। এটা ওদের বিরাট কৃতিত্ব আমি দেব। তারা এই বইটি প্রকাশ উপলক্ষে এরকম একটি অনুষ্ঠান করেছিলেন। মঞ্চের মধ্যে তারা বাবাকে যেমন বসিয়েছিলেন, তেমনি গণিত বিভাগের যে অধ্যাপক প্রফেসর মোহাম্মদ সালেহ আহমেদ, ইনি একজন মুসলমান ধর্মাবলম্বী, কিন্তু তিনি ওই কলেজের উপাধ্যক্ষ, ভাইস চ্যান্সেলরও বটে মুরারিচাঁদ কলেজের। আর ছিলেন শ্রী নন্দলাল শর্মা অধ্যাপক, তিনি জাতীয় অধ্যাপকের টিচারের একটি পেয়েছিলেন, সম্মান পেয়েছিলেন ওখানকার যে তখন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার কাছ থেকে। এ ধরনের একজন অধ্যাপক। আর চতুর্থ ব্যক্তি, তারা আমাকে সম্মান দিয়ে স্টেজে বসিয়েছিল এই তিনজনের সঙ্গে। এবং আমরা এই যে বইটা প্রকাশ হলো, বাবার উপস্থিতিতে, বাবার শিক্ষা নিয়ে এই বইটি প্রকাশিত হলো সেদিনকে। আমরা প্রত্যেকে এই চারজনই, বাবা তো বলেন না জানেন, বাবা শুধু আশীর্বাদই দিলেন। অধ্যাপক নন্দলাল শর্মা বইটি সম্পর্কে বললেন এবং বইটি তিনি কেন করতে সম্পাদনা কেন করলেন তার কারণ বললেন, যাতে সিলেটের মানুষের কাছে বাবার জীবনী এবং বাবার কার্যধারা আরও ভালোভাবে প্রচারিত হয়, সেই উদ্দেশ্যে বাবাকে ও আমাকে ধন্যবাদ জানালেন। তারপরে এই বইটি সম্পর্কে আমি বললাম। প্রথম কথা হচ্ছে তাদের ধন্যবাদ দিলাম যে আমার বইটি থেকে সংকলিত করেছেন এবং খুব উল্লেখযোগ্য অংশগুলি সংকলিত করেছেন, যেটি মানুষের অবশ্যই খুবই কাজে লাগবে। এবং বাবার সম্পর্কে আমি, কারণ উপস্থিত যারা ছাত্রছাত্রী ছিল, দর্শক মণ্ডলী ছিল, গণ্যমান্য ব্যক্তিরা ছিল, তারা তো বাবার সম্বন্ধে বিশেষ কিছু জানে না। তো তাদের বাবার সম্পর্কে অবহিত করলাম, বাবার জীবন সম্পর্কে বললাম। তো হয়তো ভালোই লেগেছিল। বিশেষ করে এই যে ভাইস চ্যান্সেলর ছিল প্রফেসর মোহাম্মদ সালেহ আহমেদ, তিনি খুবই খুশি হলেন আমার বক্তৃতা শুনে। আমাকে বললেন, এবার তো আপনি ওনাদের সঙ্গে এসেছেন, ওনাদের আমন্ত্রণে, এরপরে যখন আসবেন আপনি আমাদের এখানে এই কলেজের এখানে আপনার থাকার ব্যবস্থা করব, আপনার সমস্ত কিছু। তো আমি শুনে খুবই আনন্দিত হলাম, যদিও সেটি আর পরবর্তীকালে সম্ভব হয়ে ওঠেনি। এই অনুষ্ঠান উপলক্ষে আরও অনেকেই উপস্থিত ছিলেন, যেমন যারা দর্শক আসনে বসেছিলেন তাদের মধ্যে ছিলেন জনাব মোহাম্মদ ততিউর রহমান, সম্পাদক, শিক্ষক পরিষদ, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগের, এই মুরারিচাঁদ কলেজেরই। আর ছিলেন রজতকান্তি সোম,
ইনি সহযোগী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, মুরারিচাঁদ কলেজ। জনাব অরুণচন্দ্র পাল, সহযোগী অধ্যাপক গণিত বিভাগ, এমসি কলেজ। অবশ্যই ছিলেন শ্রী মনোজ বিকাশ দেবরায়, প্রকৌশলী ইঞ্জিনিয়ার, যিনি এই উৎসবের প্রধান হোতা। এরা কিন্তু সকলেই আমাদের পরে এরাও ভাষণ দেন সকলে বাবার সম্পর্কে, বইয়ের সম্পর্কে। সকলেই শিবানন্দ বাবার সহজ সরল জীবন, শরীর নিরোগ রাখার কলাকৌশল, বাবার সেবাভাব ইত্যাদি দর্শকদের কাছে তুলে ধরেছিলেন। 26/2/19 সেদিনকেও এই সিলটে একটা বিরাট সাড়া পড়ে গেছে। জগৎবন্ধু আশ্রমে বাবার প্রতিদিন অনুষ্ঠান হতো। বাবা বিভিন্ন ভক্তের বাড়িতে থাকতেন। মনোজ বিকাশ দেবরায় অনুগ্রহ করে আমাকে তার বাড়িতে রেখেছিলেন। সকালে 26 তারিখে সকালে শ্রী শ্রী গুরু প্রণাম অনুষ্ঠিত হলো বাবার উপস্থিতিতে, এবং সেখানে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তারা এসেছিল, বাবার সাক্ষাৎকার তারা নিল। সেখানে বাবা তো যেমন আশীর্বাদ করেন, দু এক কথা বললেন, মনোজ বিকাশ দেবরায় কিছু বললেন, আর আমিও সেই প্রিন্ট মিডিয়ার লোকদের সঙ্গে আমিও বাবার সম্পর্কে কিছু বললাম। এদিন এই প্রিন্ট মিডিয়ার লোকেদের বাবা কিন্তু যোগব্যায়াম প্রদর্শন করে দেখান, এবং যোগব্যায়ামের সব ছবিগুলো তারা সব তুললেন, এবং বাবা বলেন যে লাগাম ছাড়া বাসনাই হচ্ছে মানুষের অশান্তির মূল। এর থেকে মুক্ত হতে গেলে খোদার নাম নিয়ে থাকতে হবে। বাবা এই পার্টিকুলার ফ্রেজটা ব্যবহার করেছিলেন। মুসলমান প্রধান এই দেশ, সেখানে বাবা এইভাবে বললেন। এবং এই যে বাবা ব্যায়াম প্রদর্শন করলেন, বাবার সাক্ষাৎকারগুলো, আমাদের সাক্ষাৎকারগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন টিভি প্রিন্ট মিডিয়ায় বহুলভাবে প্রচারিত হয়েছিল। এখনও সেগুলো দেখতে পাওয়া যায়। 26শে ফেব্রুয়ারি তারিখেই বিকেল 3টের সময় আরেকটি গ্রন্থ প্রকাশ। সেটি হচ্ছে স্বামী শিবানন্দ শতাব্দীর বিস্ময়। এই গ্রন্থটি প্রকাশিত হলো। এটিও একটি দেখবার মতো অনুষ্ঠান হয়েছে। ওদের যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের, এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটা করা হয়। এই উপলক্ষে মঞ্চে যারা উপস্থিত ছিল তারা এই ইউনিভার্সিটির এবং ওখানকার সিলেটের বিখ্যাত সব ব্যক্তিরা, স্বনামধন্য ব্যক্তিরা, তারা যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বাবা তো অবশ্যই মধ্যমণি। এছাড়া রয়েছেন শ্রী মনোজ বিকাশ দেবরায়। এই গ্রন্থটি সম্পাদনা ইনিই করেছেন। তার অনেকগুলো গ্রন্থ আছে, তখনই ছিল 33টা, তারপরে হয়তো আরও বেরিয়েছে। আর ছিলেন অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায়, পরিচালক আধুনিক ভাষা ইনস্টিটিউট ও বিভাগীয় প্রধান ইংরাজি বিভাগের। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল গনি, ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ। প্রফেসর ডক্টর নারায়ণ সাহা, সাবেক ডিন, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স। প্রফেসর নিখিল ভট্টাচার্য, সভাপতি, শ্রী চৈতন্য গবেষণা কেন্দ্র, সিলেট। প্রফেসর ডক্টর শরদিন্দু ভট্টাচার্য, সাবেক বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ। জনাব তোফাজ্জল হোসেন, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। প্রকৌশলী মনোজ বিকাশ দেবরায় ছিলেন অবশ্যই, আগেও বলেছি। শ্রী প্রতাপ রঞ্জন দাস, অ্যাডভোকেট, আর বাবার গ্রন্থকার হিসেবে এবং ভারত থেকে আগত আমাকেও তারা এই মঞ্চে উপস্থিত রেখেছিলেন এই গ্রন্থের প্রকাশ উপলক্ষে, এবং আমার বক্তৃতার ব্যবস্থাও তারা করেছিলেন বাবার সম্বন্ধে জানার জন্য। এরপর সব বক্তা যারা স্টেজে ছিল তারা সব একে একে এই বইয়ের বিষয়বস্তু নিয়ে বিভিন্ন দিক থেকে আলোচনা করলেন। এই বইটিতে এই গণ্যমান্য ব্যক্তি যাদের নাম করলাম তারা এবং অনেকেই এই বইতে বাবার সম্পর্কে লিখেছেন। তারা বাবাকে তো খুব বেশি দেখেননি, খুব বেশি মনোজ বিকাশ দেবরায়, এরকম নন্দলাল শর্মা, এনারা মোটামুটি পরিচিত এবং দেখেছেন কয়েকবার। বাকিরা অনেকেই দেখেননি, প্রথমবার দেখছেন। কিন্তু বাবার বইটা একটি বই তারা পড়েছিলেন, আমাদের পূর্ণানন্দ মজুমদারের লেখা সেই বইটি তারা পড়েছিলেন, এবং আমার যে বইটি, সেই বইটি পড়েছিলেন, দৈব কৃপায় রোগ মুক্তি ও সমস্যার সমাধান।
তো এই দুটো গ্রন্থ পড়ে, এই দুটো গ্রন্থ থেকে তারা যারা বুঝেছিলেন যা, এবং সামান্য দর্শন যারা যে কজন করেছিলেন, তাদের এখান থেকে তাদের কিন্তু মোটামুটি লেখাগুলো হয়েছে। এবং লেখাগুলো প্রত্যেকটি, যেহেতু এরা প্রত্যেকেই বিদগ্ধ পণ্ডিত, তো বাবা সম্পর্কে তারা যে মূল্যায়ন করেছেন, যেভাবে লিখেছেন, সেটা কিন্তু খুবই সুন্দর। বইটা পড়ে দেখেছি আমি, সত্যিই সুন্দর লেখাগুলো। বাবা সম্পর্কে বিভিন্ন দিক থেকে তারা আলোচনা করেছেন। এখানে প্রফেসর নিখিল ভট্টাচার্য নিখিল ভট্টাচার্য বললেন যে শিবানন্দ বাবা শুধু এই শতাব্দীর বিস্ময় নয়, 3 শতাব্দীর বিশ্বের বিস্ময়। শিবানন্দ বাবা 3 শতাব্দী ধরে সুস্থ দেহে মানব সেবায় কাজ করে চলেছেন। ডক্টর মোহাম্মদ আব্দুল গনি বলেছিলেন, শিবানন্দ বাবার মানব প্রেম ও মানুষের ও জীবনের প্রতি তার অসীম আগ্রহ সম্পর্কে। আমি আমার বক্তৃতায় বাবার জীবন সম্পর্কে বলে শ্রীহট্টবাসী তথা বাংলাদেশবাসীকে ধন্যবাদ জানালাম যে শিবানন্দ বাবার উপর এরূপ একটি গ্রন্থ প্রকাশের জন্য, এবং এরকম একটি ইউনিভার্সিটির এরকম অডিটোরিয়ামে এত সুন্দর একটি আলোচনা সভার আয়োজন করার জন্য। এদিনকে এই অনুষ্ঠানটি শেষ হয়ে গেল। তারপরে সন্ধ্যাবেলায় নারায়ণ পূজার আয়োজন করা হয় শ্রী শ্রী প্রভু জগৎবন্ধুর সুন্দর ধামে। সেটিও বহু ভক্ত উপস্থিত হয়েছিল পুজোর